আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো বিশ্বের সবচেয়ে উষ্ণতম শহর লুত মরুভূমি সম্পর্কে, যেখানে তাপমাত্রা মানুষের সহ্য সীমার বাহিরে এবং এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে পানি না থাকায় এটি একটি দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত। নাসার রেডিওমিটারকে পরীক্ষা করে জানা গেছে যে 2005 সালে এখানে তাপমাত্রা ছিল 70.7 ডিগ্রি সেলসিয়াস এবং এটি বিশ্বের সবচেয়ে উষ্ণতম অঞ্চল। এখানে কোনো প্রাণীর অস্তিত্ব আপনি হয়তো খুঁজে পাবেন না, নেই কোনো গাছপালা, এক কথায় এটি একটি পরিত্যক্ত অঞ্চল। এই জায়গাটি ইরানে অবস্থিত। এখানে দিনের বেলায় তাপমাত্রা থাকে 70 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ইরানের ভেতরে অবস্থিত লুত মরুভূমি 480 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রচন্ড পরিমাণ গরম তাপমাত্রা বিরাজ করে। তো চলুন আপনাদেরকে লুত মরুভূমিতে নিয়ে যাই। সেখানে তাপমাত্রা এত পরিমাণ প্রচন্ড গরম থাকে, সাধারণ মানুষ সেখানে বসবাসের অনুপযোগী, এমনকি কোনো প্রাণী গাছপালা কোনো কিছুই সেখানে হতে পারে না। দেখুন, এটি কোনো কারণে এখানে হয়তোবা উঠে এসেছিল, কিন্তু টিকতে না পেরে মরে গেছে। নাসার বিজ্ঞানীরা এখানে তাপমাত্রা রেকর্ড করেছে এবং রেকর্ড করে যেটা জানতে পেরেছে তা হলো এখানে বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজমান। আর এই মরুভূমির পাশে একটি শহর রয়েছে, এটি এই মরুভূমির মরুদ্যান। এখানে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য। এখানে বাতাসের তাপমাত্রা প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। মরুভূমিতে ঢোকার আগে আমরা দেখতে পাই এখানে শত বছরের পুরনো একটি জায়গা নির্দেশিকা সাইনবোর্ড। আর এই মরুভূমিতে যেতে হলে আমাদেরকে নিজেদের প্রোটেকশন হিসেবে শরীরে ভেজা কোনো পোশাক রেখে দিতে হবে, তা না হলে প্রচণ্ড রকম গরমে গা ঝলসে যেতে পারে। লুত মরুভূমি বিশ্বের সবচেয়ে অন্যতম উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রতি বছরে গড়ে 30 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। খুব অল্প সংখ্যক পরিমাণ পানি এখানে পাহাড়ের নিচু অঞ্চলে, সেখানে খুব প্রচণ্ড গরমে পানি কয়েকদিনের মধ্যে শুকিয়ে যায়। প্রচণ্ড উত্তাপে এখানে অনেক অঞ্চল শুকিয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত এখানে কোনো অতিথি পাখি আসলে টিকে থাকতে পারে না, এমনকি এই মরুভূমির উপর দিয়ে কোনো অতিথি পাখি উড়ে যেতেও পারে না। আর যদিও কোনো পাখি ভুলে এখানে চলে আসে, তাহলে লবণাক্ততা পানি পান করার ফলে সে সেখানেই মারা যায়। এই দেখুন তার কিছু ফসিল। এখানকার প্রকৃতির কোনো দয়া মায়া নেই, এটা কি পাখি সেটাও জানে না, কারণ এখন তার হাড়গুলো শুধু দেখা যাচ্ছে। কি পাখি সেটা চেনার কোনো উপায় নেই। চলুন আরো সামনে এগিয়ে যাই, দেখি সামনে আর কত পরিমাণ গরম রয়েছে। থার্মোমিটার স্কেল রয়েছে, আমরা গরমের পরিমাণ পরীক্ষা করতে পারবো। ভাবছি সামনে আরো 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেখা যাক, সামনে গিয়ে রেকর্ড করব সেখানে কি পরিমাণ তাপমাত্রা রয়েছে। এখানে আমাদের গাড়ি থামালাম এবং স্কেল দিয়ে তাপমাত্রা মেপে দেখেছি এখানে তাপমাত্রা 63.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা কোনোভাবেই জানি না যে আরো কয়েকশো কিলোমিটার দূরে কি পরিমাণ তাপমাত্রা সেখানে রয়েছে। তো চলুন সামনের দিকে আরো এগোনো যাক। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 45.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা আমাদের ফোনটাকে ঠান্ডা রাখার জন্য ফোনের পেছনে বোতলের ভেতরে বরফ রেখেছি এবং সেই বরফ বোতলের ভেতরে রয়েছে এবং সেটা মোবাইলের পেছনে ধরে রাখছি, যাতে প্রচণ্ড গরমে মোবাইল নষ্ট না হয়ে যায়। মরুভূমির প্রাণকেন্দ্রে আরো অনেক দূরের পথ, অনেক দিন অতিক্রম করে আমরা অবশেষে একটি কেন্দ্রীয় পয়েন্টে পৌঁছালাম। জানালা একটু খুলতে মনে হলো যেন গরম আবহাওয়াতে শরীর ঝলসে গেল। আর এখানে তাপমাত্রা এতটাই গরম যে আমরা কোনোভাবে যদি গাড়ির ভেতর থেকে বের হয়ে মাত্র 5 মিনিট বাইরে থাকি, তাহলে আমাদের পুরো শরীর ঝলসে যাবে। অবশেষে 2 ঘন্টা পথ অতিক্রম করে গাড়ি থেকে নামার সাথে সাথেই আমরা তাপমাত্রার স্কেল দিয়ে সর্বপ্রথমে তাপমাত্রা পরীক্ষা করি। এখন দেখুন তাপমাত্রার পরিমাণ রয়েছে 66.9 ডিগ্রি সেলসিয়াস এবং আরো একটু সামনের দিকে গিয়ে দেখি 68.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। থার্মোমিটারটি বের করার 2 মিনিট পরে উচ্চ তাপমাত্রার কারণে আমাদের থার্মোমিটারটি আর কাজ করছে না, আর তাই ইরোর দেখাচ্ছে। সম্ভবত এটি অকেজো হয়ে গিয়েছে। তাহলে একবার ভেবে দেখুন এখানে কি পরিমাণ তাপমাত্রা রয়েছে।
ভয় নেই, আমাদের ইমার্শন মিটার তাপমাত্রা মাপার জন্য আরও একটি যন্ত্র রয়েছে এবং সেটাতে তাপমাত্রা দেখা যাচ্ছে 69.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো বন্ধুরা, আমরা ভাবছি সামনে আরো এগোবো এবং শেষ পয়েন্টে গিয়ে আমরা পৌঁছাবো। সত্যি কথা বলতে এই প্রচন্ড গরমে এবং বালুর ভেতর দিয়ে গাড়ি চালাতে প্রচন্ড রকম ভয় পাচ্ছি, কারণ এখানে গাড়ি যদি কোনো রকম ভাবে একটু আটকে যায় তাহলে আমাদের সাহায্য করার মতো এখানে কেউ নেই। তখন আমাদেরকে এখানে থেকে যান নিয়ে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই এখানে সাবধানে থাকতে হবে এবং নিখুঁতভাবে গাড়ি চালাতে হবে। আমাদের একটি লেজার থার্মোমিটার রয়েছে এবং থার্মোমিটারেও আর কাজ করছে না। থার্মোমিটার ইরোর দেখাচ্ছে। এটি একটি ইমার্শন থার্মোমিটার। এই থার্মোমিটারে এখানে তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এখানে তাপমাত্রা প্রচন্ড রকম গরম, তাই মাথায় পানি ঢালছি। কি পরিমাণ তাপমাত্রা বুঝুন, মাটিতে পা রাখার পরপরই এখানে জুতোর সোল গলে গেছে। আমরা আমাদের ক্যামেরাগুলোকে ঠিক রাখতে রেফ্রিজারের ভেতরে রেখেছি, যাতে প্রচন্ড গরমে ইরো না দেখায়। কিন্তু তাপমাত্রার কারণে ক্যামেরাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের ফোনগুলো আর ব্যবহার করা যাচ্ছে না। দেখুন, টেম্পারেচার হাই নোটিফিকেশন আসছে এবং এই ফোন চালানো আর কোনোভাবেই সম্ভব নয়। আমি একটু পরপরই আমার একটি রিফিলের বোতল থেকে পানি পান করছি, কিন্তু তারপরেও যেন মনে হচ্ছে তৃষ্ণা মিটছে না। এখানে অতিরিক্ত তাপমাত্রার কারণে এত পরিমাণ গরম থাকে যে এখানে কোনো মানুষ মাত্র 5 মিনিট থাকলেই সে পানির তৃষ্ণার অভাবেই মারা যাবে। তাই আমার সাজেশন থাকবে, এখানে যদি কেউ ভ্রমণ করতে আসে তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি, এখানে প্রায় লিটারে লিটারে পানি নিয়ে আসতে হবে, যাতে এই মহাবিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এখানে এত পরিমাণ তাপমাত্রা রয়েছে যে পায়ে জুতা ব্যবহার করার পরেও ভেতরে তালুতে হিট লাগছে। এখানে এত পরিমাণ বাতাস আর এত আলো রয়েছে যে তাকানো যাচ্ছে না। এমনকি এই অঞ্চলের বাতাস ও অসম্ভব রকম গরম। তাই আপনাদেরকে সাজেশন থাকবে, এখানে যদি কেউ আসে তাহলে অবশ্যই চশমা নিয়ে আসবেন। চশমা ছাড়া এখানে চারিপাশটা দেখা আসলেই খুবই কষ্টকর। বন্ধুরা, এটি কিন্তু উষ্ণতম স্থান নয়, এর থেকেও আরো উষ্ণতম স্থানে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। মাঝে মাঝে এখানে বালু ঝড় হয়, তাই খুব সাবধানে থাকতে হবে। আর একবার সেই ঝড়ের পথে ভুলে চলে গেলেই সঠিক পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানে মাটিতে রয়েছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এই 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে আমরা খাবার রান্না করব। অবশেষে আমাদের খাবার রান্না হয়ে গেল। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের খাবার রান্না হয়ে গেল। এখন প্রায় বিকাল 3:30 বাজে। আমাদের আর শক্তি নেই, মনে হচ্ছে যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। অনেক ক্লান্তির পর আমরা এখন খাওয়া দাওয়া করব। আমি এমন মাটিতে পা রাখছি যেখানে হয়তো আর কেউ পা রাখেনি। এই জায়গায় খুব কম মানুষই আসতে পারে। উষ্ণ অঞ্চলে কখনো কেউ আসতে চাইবে না, শুধুমাত্র আপনাদের কাছে অঞ্চলটি দেখানোর জন্য এত কষ্ট সহ্য করছি আমরা। তাই আমি আশা করি পর্যাপ্ত সাপোর্ট এবং ভালোবাসা পাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি আপনাদের এতক্ষণ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর বাকি অংশ অবশ্যই স্কিপ করবেন না। আসলে এই মরুভূমিতে আসলে রাস্তার কোনো কুল কিনারা থাকে না। যেদিকে তাকানো যায় শুধু ধু ধু মরুভূমি দেখতে পাওয়া যায়। অনেক সুন্দর, কিন্তু এই পরিবেশে টিকে থাকা অসম্ভব। অবশেষে আমরা আরো এগোলাম এবং রাতে বালি ঝড় থেকে বাঁচার জন্য আমরা উত্তর দিকে একটি ক্যাম্প তৈরি করব বলে সিদ্ধান্ত নিলাম। এখন সন্ধ্যা 7:30। আমাদের ক্যাম্প এখানে স্থাপন করব এবং আমরা এখানে রাত্রি যাপন করব এবং রাতে এই মরুভূমিতে কেমন তাপমাত্রা সেটা আপনাদেরকে জানাবো। আমাদের ক্যাম্প এখানে স্থাপন করলাম। আমি আশা করি এখানে রাতে বালুঝড় হবে না। আমরা আগামীকাল সকাল বেলার জন্য অপেক্ষায় রয়েছি। এই লাল মরুভূমিতে প্রাণী দেখার জন্য একটি ফাঁদ তৈরি করেছি। দেখা যাক এখানে কোনো প্রাণী আসে কিনা। যাই হোক, এখানে লাইট জ্বালিয়ে দেখতে পেলাম যে এখানে কিছু প্রাণের বসবাস রয়েছে। এখানে ছোট ছোট পোকা উড়ে উড়ে আসছে এবং আমাদের লাইটিং এর সামনে পড়ছে। তাই বুঝতে পারলাম যে এখানে কিছু না কিছু অল্প বিস্তর পরিমাণে প্রাণের অস্তিত্ব রয়েছে। যাই হোক, আমরা এমন একটি জায়গার উদ্দেশ্যে রওনা হব, আমি আশা করি সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব টিকে থাকতে পারবে না। তাই ভিডিওটি না টেনে সামনের দিকে আরো এগোতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। অবশেষে সকালবেলায় রওনা দেওয়ার পর দেখতে পেলাম মরুভূমির প্রাণীর অস্তিত্ব মানে
গাছ রয়েছে, এখানে কিছু ছোট ছোট গাছ রয়েছে যেগুলোকে নেপকা গাছ বলে। আমরা আরো সামনের দিকে রওনা দিলাম। আজকে আমরা এমন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে এই মৌসুমে যাওয়া খুবই বিপজ্জনক। ভিডিওটি আরো আকর্ষণীয় করার জন্য আমরা আরো সামনের দিকে যাব এবং দেখব সেখানে আরো নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। অবশেষে সামনে যেতে যেতে আমরা মোটরসাইকেলের টায়ার খুঁজে পেলাম। তার মানে এখানে কোনো রাইডার এসেছিল। তাহলে একবার ভাবুন এই রাইডারের কি অবস্থা হয়েছিল, এখানে সেই রাইডারের কি করুণ পরিণতি তার হয়েছিল। কারণ এখান থেকে সবচেয়ে কাছের শহরও কয়েকশো কিলোমিটার দূরে। এখানে সাধারণত মানুষ বেড়াতে আসে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে, কারণ এই সময় এখানে শীতল থাকে। তাছাড়া অন্য সময় এখানে আসা খুবই বিপজ্জনক। জুন, জুলাই, আগস্ট মাসে এই মরুভূমিতে আসা ইরান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছেন। সত্যি কথা বলতে আমাদের আর সামনে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি যত দূর সামনে যাওয়া যায়। We cannot go any further. The stones are black and the temperature is so hot. We stop here. We stop here. No more further. আমরা কি আর সামনে যেতে পারবো না? Actually, to be honest, it is better to go to leave here as soon as possible. But if you want to do anything, it is not my responsibility. Just go. We go back there and we wait there for you. You go and do whatever you want and go back as soon as possible. It is dangerous to stay here more. আপনারা কি এখান থেকে ফিরে যেতে চান? Yeah, we go back. It is very dangerous for the car to keep the car here. As you see, the stones are black and very heat, and it may flat the tires or also damage the engine. So we go back there, wait for you. অবশেষে গাড়ি ড্রাইভারকে রিকোয়েস্ট করে আরো সামনের দিকে এগোলাম এবং এমন এক জায়গায় আসলাম, এটা দেখে মনে হচ্ছে আমরা ভিন্ন কোনো গ্রহে চলে এসেছি। মনে হচ্ছে কোনো কয়লার শহরে চলে এসেছি এবং এখানকার প্রকৃতি যেন পুরো অচেনা। মনে হচ্ছে এটা কোনো সিনেমার দৃশ্য। এখানে বাতাসে প্রচন্ড গরম, চারিদিকে শুধু পাহাড় রয়েছে। এই পাহাড় ভেদ করে গরম বাতাস বাইরে কোথাও যেতে পারে না, যার কারণে এখানে গরম বাতাসে অতিরিক্ত তাপমাত্রায় রয়েছে, তাই এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। এই যে দেখুন, আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এখানে মাটি পুড়ে অগ্নিশিলার মতো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন এখানে কয়লা পড়ে আছে। আসলে এটি সূর্যের অতিরিক্ত তাপের কারণে এমন হয়েছে। এখন চলুন এর ভেতরে হাঁটাহাঁটি করি এবং তাপমাত্রা মেপে দেখি। ধারণা করা হয় এখানে 2 মিলিয়ন বছর থেকে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। এই জায়গায় একটি মানুষকে একা রেখে যাওয়া মানে পুরো মৃত্যু দিকে ঠেলে দেওয়া। আমরা যদি আমাদের কোনো বন্ধুকে এখানে একা রেখে চলে যাই তাহলে তার নিশ্চিত মৃত্যু অবধারিত। এমন অনেক আর্টিকেল রয়েছে যেখানে বলা হয়েছে যে এটি কোনো বসবাসের উপযোগী নয়, কোনো রকম প্রাণী নয়, উদ্ভিদও নয়। আমরা ক্যামেরার স্ট্যান্ডিং এর ধাতব অংশে হাত দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। এখানে আইফোন ব্যবহার করলে বলছে যে এখানে ডিভাইসটি ঠান্ডা করতে হবে, তারপর চালানো যাবে, তাছাড়া এখানে চালানো সম্ভব নয়। এবং পায়ের তলার মাটি প্রচন্ড গরম। এখানে 30 সেকেন্ডও কোনো জায়গায় পা ঠিক মতো রাখা যাচ্ছে না, পায়ের তালু প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঝলসে যাবে। বন্ধুরা, এখানেই মনে হয় ভিডিওটি শেষ করতে হবে, কারণ ক্যামেরা এত পরিমাণ গরম হয়ে গেছে যে এটা আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। সবকিছু বাদ দিয়ে আমাকে এখন প্রচুর পানি খেতে হবে, কারণ তেষ্টায় গলা ফেটে যাচ্ছে এবং আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মনে হয় এখানে আর বাঁচা সম্ভব হচ্ছে না। গরম মাপার থার্মোমিটারটিও কাজ করছে না, ইরো দেখাচ্ছে এটা পুরোপুরি গরমে অকেজো হয়ে গেছে। 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 69 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নাসা যেটাকে বলেছিল তার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে বালুর ঝড় হচ্ছে, এখানে খুব ঘন ঘন বালির ঘূর্ণয়ন তৈরি হয়। সবকিছু শেষ করে আমাদের এখন বাড়ির পথে রওনা দিতে হবে। আমরা সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি 69.2 ডিগ্রি সেলসিয়াস এবং ছায়ার পেয়েছি 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নাসা বিজ্ঞানী যা রেকর্ড করেছে 70.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর আমরা পেলাম 69.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং ছায়ার তাপমাত্রা রয়েছে 54.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার মনে হয় এখানে একটি আবহাওয়া অফিস বসানো দরকার এবং এখানে তাপমাত্রাগুলো আপডেট করে জনগণকে জানানো উচিত, কারণ আগে যে পরিমাণ তাপমাত্রা এখানে বিভিন্ন সাইট আমরা দেখতে পেতাম তার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। কারণ আমি নিজে এসে এখানে যে পরিমাণ তাপমাত্রা মেপেছি তা ওয়েবসাইটে বিভিন্ন ইন্টারনেটে দেওয়া তাপমাত্রার সাথে মিল পাওয়া যাচ্ছে না।
আমি পরীক্ষার জন্য একটি ফোন মাটিতে রেখে দিলাম। দেখুন, সেই তাপমাত্রার কারণে সাইড দিয়ে প্লাস্টিকের কভারটি পুড়ে গেছে। সবকিছু শেষে মনে হচ্ছে আমার বয়স যদি আরো 20 বছর থাকে তাহলে হয়তো 5 বছর কমে গেছে। কারণ আজকে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, এই পরিমাণ কষ্ট আমার জীবনে আমি কোনোদিন সহ্য করিনি। অবশেষে আপনাদের জন্য একটি সারপ্রাইজ, সেটা হচ্ছে একটি প্রাণীর অস্তিত্ব এখানে দেখতে পেলাম এবং আমাদের একটি বস্তুর ওপরে একটি প্রাণী এসে অবস্থান করেছে। কি হয়েছে? আপনার নাক দিয়ে কি রক্ত পড়ছে? কেন? আপনি কি প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েছেন? সম্ভবত সে এখানে আর থাকতে পারছে না। তাই বন্ধুরা, আমাদের আর এই ভিডিওটির সামনের দিকে এগোনো সম্ভব না। এখনই আমাদের ঘরের পথে রওনা দিতে হবে। এই অঞ্চলটি অতিরিক্ত গরম হওয়ার কারণে 2016 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড রেকর্ডে এই জায়গাটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।